আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে যেটা দৃশ্যমান আপনারা যদি দেখেন খোঁজ করে, আমার মনে হয় যে আমাদের প্রতিপক্ষ প্রার্থী আমিনুল ভাই তিনি যে খরচের সীমা সেটা অনেক আগেই লঙ্ঘন করে ফেলেছেন। তার প্রচার সামগ্রী এত ব্যাপক এবং বাহুল্য, এগুলো মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রেশার সৃষ্টি করেছে বলে আমি মনে করি। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ আমরাও কিছু দিয়েছি, আবার তাদেরকে খুব একটা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়ার মতো দৃশ্যমান কিছু আমরা পাইনি। কোথাও কোথাও রঙিন পোস্টার দেওয়া হয়েছে, বিধিভঙ্গ করে স্টিকার লাগানো হয়েছে, তারপরে যে পরিমাণ ডিজিটাল বোর্ড লাগানো হয়েছে, বিপুল অঙ্কের টাকা খরচ হয়েছে এগুলোর মধ্যে। তো এগুলো তো নির্বাচন কমিশনেরও নিজস্ব মেকানিজম থাকা উচিত, যে তারা নিজেরা খোঁজখবর রাখবে এবং প্রার্থীদেরকে সতর্ক করবে যাতে মাঠে একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। মানুষ সহজভাবে চিন্তা করবে। তাদেরকে যদি বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়, সেটাও তো এক ধরনের আচরণবিধি লঙ্ঘন। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। পোলিং এজেন্টদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তারপরে ভোটারদেরকে বলা হচ্ছে যে সাধারণ বস্তিবাসী ভোটারদেরকে বলা হচ্ছে যে এবারে সিসি ক্যামেরা থাকবে, সেটার সঙ্গে আমাদের কম্পিউটার কানেক্টেড আছে, তোমরা সিল মারার সঙ্গে সঙ্গে আমাদের কম্পিউটারে খবর চলে আসবে তোমরা কোন মার্কায় দিলে। যারা ধানের শীষে ভোট দেবে শুধুমাত্র তারাই ফ্যামিলি কার্ড পাবে এবং পার্শ্ববর্তী দোকানে গেলেই এই অর্ধেক মূল্যে জিনিসপত্র পাওয়া যাবে। এই ধরনের অপপ্রচার করতেছে। আমরা নাকি 6,000 টাকা দিয়ে একটা ভোট কিনেছি বা এক থেকে ভোট কিনতেছি, এটা আমার প্রতিপক্ষ প্রার্থী ভাই বলছে। এটা কি আসলে স্বাভাবিক? 6,000 টাকা দিয়ে একটা করে ভোট কেনা বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো চিন্তা করে? কখনো আমরা খুব সীমিত সামর্থ্যের মধ্যে সীমিত প্রচার সামগ্রী ব্যবহার করে আমরা জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছার চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে প্রচুর রাস্তা হেঁটেছি, প্রচুর মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমরা আশা করি আমরা ইতিবাচক সাড়া পাবো ইনশাআল্লাহ।